সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সব কিছুর মালিক কে? জোরে বলতে হবে সব কিছুর মালিক কে? একটু হাত উঁচু করে দেখাই না রে তাকবীর। সব কিছুর মালিক কে? হাতটা নাড়াই। সব কিছুর মালিক কে? আমার মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর জমিনে পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছে। আমরা নবী পাইয়া খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? আমরা যদি নবীকে পাইয়া খুশি হয়ে থাকি রে, এই আমার কলিজার দরদিরা রে, পয়গম্বর নবীকে মুহাব্বত করতে হবে, পয়গম্বর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। ওই মালিককে যদি পাইতে হয়, ওই মালিককে যদি ভালোবাসতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছে, এই আমার বান্দারা, এই নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, সে যেন নবীকে মুহাব্বত করে, সে যেন নবীকে ভালোবাসে। এই আমার দরদিরা রে, নবীকে মুহাব্বত করলে, নবীকে ভালোবাসলে, নবীকে মুহাব্বত করলে, নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে মুহাব্বত করা হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যায়। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই, আল্লাহ তাআলা বলছে নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাত জিন্দা করতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এই নবীর সুন্নাত আমরা যদি পালন করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা আর নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার দরদিরা রে, আপনাদের এখানে আমি আজকে বসছি, অন্যরকম ভিন্ন রকম কোন কথা আমি বলবো না, নবীর সুন্নতের উপরে আপনাদের সামনে আলোচনা করব। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর কে কেমন মুহাব্বত করতে হবে, নবীকে কেমন ভালোবাসতে হবে, এই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন কে কে? একটু হাত উঁচু করে দেখান। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন, মাঝখানে ভাগবেন এমন না, শেষ পর্যন্ত মানে আখেরি মোনাজাত পর্যন্ত আছেন তো দাদারা? এই কলিজার দরদে থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ থাকবেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীকে মুহাব্বত করতে হবে, কি করতে হবে?
জোরে বলেন, নবীকে ভালোবাসতে হবে। নবীকে কিভাবে মুহাব্বত করব প্রশ্ন জাগে। নবীকে কিভাবে ভালোবাসবো, নবীকে কিভাবে মুহাব্বত করব, নবীকে কিভাবে ভালোবাসবো, একটা প্রশ্ন উঠে নাকি? উঠে না বাজান? নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নত মাইনা কথা বলেন ঠিক কিনা? খালি বলে নবীকে মুহাব্বত করি, নবীকে ভালোবাসি। আমার কলিজার দরদিরা রে, মুখের ভালোবাসা ভালোবাসা নয়, অন্তরের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা হয়। কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে মুহাব্বত করে এমন মানুষ এই পৃথিবীর জমিনে আছে না নাই? মুখে মুখে মুহাব্বত করা যাবে না, মুখে মুখে ভালোবাসা যাবে না, অন্তর দিয়া ভালোবাসতে হবে রে। অন্তর দিয়া নবীকে মুহাব্বত করতে হবে। অন্তর দিয়া মুহাব্বত করছে, অন্তর দিয়া ভালোবাসছে পয়গম্বর নবীর সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কাফেররা চতুর্পাশ দিয়া আক্রমণ করার জন্য, নবীকে ব্যথা দেওয়ার জন্য, নবীকে কষ্ট দেওয়ার জন্য, চারপাশ দিয়ে নবীকে আক্রমণ করার জন্য ধায়ে ধায়ে আসছে। নবীর একটা ফুলের টোকাও যেন না লাগে। নবীর যত সাহাবীরা আছে, সাহাবীরা চারপাশে নবীকে ত্যাগেল দিছে। কথা বলেন ঠিক কিনা? নবীকে মুহাব্বত করছে, নবীকে ভালোবাসছে রে। নিজের জীবনের থেকেও নবীকে মুহাব্বত করছে, নিজের জীবনের থেকেও নবীকে ভালোবাসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 10 মুবাশশিরা 10 জন জান্নাত, 10 জন জান্নাতি সাহাবী দুনিয়াতে ঘোষণা দিয়ে দিবেন। কে মালিক? আল্লাহ। কে ঘোষণা দিছে? আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়াতে বাঁচা থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিছে। আমার কলিজার দরদিরা, আমার বাজানেরা শুনো, সেই নবীকে মুহাব্বত করছে সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামরা নবীকে মুহাব্বত কইরা জান্নাত পেয়ে গেছে রে। সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবাসা জান্নাত পেয়ে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিল কদর সাহাবী, পয়গম্বর নবীকে কত মুহাব্বত করছে, পয়গম্বর নবীকে কত ভালোবাসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মুহাব্বত করে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মুহাব্বত করছে, নবীকে কেমন ভালোবাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটা নবীর জন্য দিয়ে দিতে প্রস্তুত ছিল। নবীকে কত মুহাব্বত করছে, নবীকে কত ভালোবাসছে রে। ও আমার সামনের বাজানেরা, নবীকে মুহাব্বত করার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মুহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে জান্নাতি হয়ে গেছে রে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মুহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে জান্নাতি হয়ে গেছে। আমার কলিজার সামনের দরদিরা রে, আমার বাজানেরা, আমরাও সকলেই জান্নাতে যাইতে চাই, আমরাও সকলেই নবীকে মুহাব্বত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে মুহাব্বত কিভাবে করতে হবে? নবীর সুন্নত আদায় করে নবীর প্রেমে আশিক হতে হবে। নবীর সুন্নত নাই তাহলে বুঝতে হবে তোমার ভিতরে নবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত এখন কিভাবে আদায় করব? বাজান, এই দেখেন জালফই দারুত তাহফিজ হযরত আলী নুরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা যখন খাবার খাইতে বসে দেখবেন সুন্দর করে দস্তরখানা বিছায় খাবার খায়। কথা বলেন ঠিক কিনা? হুজুররা আছেন না? হুজুররা দস্তরখানা বিছায় খাবার খায় না? বলাবা দস্তরখানায় বিছে খাবার খায় কেন? দস্তরখানা বিছানো কি বাজান? রাসূলের সুন্নাত। বলেন, দস্তরখানা বিছাইয়া খাবার খাওয়া পয়গম্বর নবীর সুন্নাত। এই পয়গম্বর নবীর সুন্নাত
পয়গম্বর বলছে আমার একটা সুন্নত যে জীবিত করবে, আমার একটা সুন্নত যে পালন করবে, আমি তাকে মুহাব্বত করি। শুধু তাই নয়, আমি তার সাথে জান্নাতে যাব, আমি তাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। পয়গম্বর নবীর সুন্নত কেমন সুন্নত? মাথায় টুপি দেওয়া পয়গম্বর নবীর সুন্নত। আমার বাজানেরা, শরীরে লম্বা জামা রাখাও সুন্নত, মুখে সুন্দর লম্বা দাড়ি রাখাও সুন্নত। আমার কলিজার দরদিরা রে, যারা নবীর সুন্নতের পাবন্দি হতে পারো না, আমি তাদেরকে বলি আমার বন্ধুরে, নবীর সুন্নতের পাবন্দি হয়ে যাও। নবীর সুন্নতের পাবন্দি হয়ে গেলে নবী বলতেছে আমার সাথে তারা জান্নাতে নিয়ে যাব রে, আমার সাথে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। এর চেয়ে সৌভাগ্যবান কোন মানুষ আর হতে পারে না। ইচ্ছা করলে বন্ধু আমার দাড়িগুলো কাইটা রাস্তা দিয়ে হাঁটতে পারতাম, শরীরে লম্বা সুন্নতি জামা না রাইখা প্যান্ট শার্ট পরে আমি হাঁটতে পারতাম। এই কলিজার দরদিরা রে, নবীর কত সুন্নত আদায় করি, মুখে দাড়ি রাখার কারণে কত মানুষ কটূক্তি করে, মুখে দাড়ি রাখছে, কত রকম কথা বলে। বন্ধুরে, ওই নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য মুখের ভিতরে সুন্নতি দাঁড়িয়ে রাখছি। আমরা সকলেই নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নবীর সাথে যদি জান্নাতে যাওয়াতে রাজি থাকি, তাহলে নবীর সুন্নত আদায় করতে পারবো না ইনশাআল্লাহ বাজান? চেষ্টা করবো না ইনশাআল্লাহ বাজান? চেষ্টা করবো। কে কে একটু হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর। চেষ্টা করবো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। হ্যাঁ আমার কলিজার দরদিরা রে, নবীর সুন্নত আদায় করছে আল্লাহ তাআলার এক, আল্লাহ তাআলার এক আল্লাহওয়ালা নবীকে কেমন মুহাব্বত করছে, নবীর সুন্নতকে কেমন আঁকড়ে ধরছে। হযরত শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি নবীকে কেমন মুহাব্বত করছে রে বাজান, একটু কানটা খাড়া করে শুনো বাজান রে। এই নবীর সুন্নত কিভাবে আদায় করছে শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি? অসুস্থ, অনেক অসুস্থ, এমন অসুস্থ যে লোকটা বিছানা থেকে উঠতে পারে না, বিছানা থেকে উঠে ওযু করবে, নামাজ পড়বে, না 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 পারে না। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বিছানায় শুইয়া তার সন্তানদেরকে ডেকে বলে, ও আমার কলিজার সন্তানেরা, আয় রে আয়, আমাকে এক বদনা পানি দাও। মুয়াজ্জিন সাহেব আযান দিছে, ওযু করব, নামাজ পড়ব। সন্তানরা বলতেছে, বাবা গো আপনি তো অসুস্থ, মাযুর, আপনার ওযু না করলে হবে, তায়াম্মুম করে ওযু করলে আপনার নামাজ হয়ে যাবে। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, না না না, আমি এই ওযু করতে যাই আমার কতগুলো সুন্নত আছে, আমি যদি একটা সুন্নত আদায় না করি আমার নবীর সাথে আমার মুহাব্বত হবে না, আমি নবীর সাথে জান্নাতে যাইতে পারবো না। আল্লাহু আকবার। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি সন্তানরা পানি নিয়ে আসছে ওযু করানোর জন্য। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওযু করছে, ওযু করতেছে। ওযু শেষ করার পরে শাইখ শিবলি বলতেছে, আমার কলিজার সন্তানেরা রে, আমি যেন ওযু করার সময় হাতটা মাসাহ করি নাই, হাত মাসাহ করা সুন্নত, একটা সুন্নত ছুঁইতে গেছে। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা গো আরো এক বদনা পানি আনো, আরো এক বদনা পানি আনার কথা শোনার পরে সন্তানরা রেগে গেছে, এই বাবা আপনার ওযু হয়ে গেছে, আপনি এমনি ওযু করেন। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি নবীর সুন্নত আদায় করতে পারি না, আমার একটা নবীর সুন্নত ছুঁইটা গেছে, সেই নবীর সুন্নত ছুঁইটা যাওয়ার কারণে কেন যেন মনে হইতেছে আমি নবীর সাথে জান্নাতে যাইতে পারবো না। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি নবীর সুন্নত আদায়
কইরা আমি নবীকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা আমি নবীর সাথে জান্নাতে যাব। শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওযু কইরা হাত মাসে কইরা নবীর সুন্নাত আদায় কইরা 2 রাকাত নামাজ আদায় কইরা শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীর জমিনের সফর শেষ কইরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত করছে, কেমন ভালোবাসছে নবীর একটা সুন্নাত সে ছাড়বে না, একটা সুন্নাত আদায় করার জন্য দ্বিতীয়বার ওযু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই পয়গম্বর নবীর সুন্নাত আমি আপনি যদি আদায় করতে পারি পয়গম্বর নবীর কাছে হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই পয়গম্বর নবীকে মুহাব্বত করছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞেস করে, বেলাল রে, ও বেলাল, আমি নবীকে তুমি কেমন মুহাব্বত করো? বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল, আমি নবীকে তুমি কেমন মুহাব্বত করো? বেলাল বলতেছে, নবী গো, আমি আমার জীবনের থেকেও আপনি নবীকে আমি মুহাব্বত করি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বেলালের চেহারা অনেক সুন্দর ছিল, তাই না? হ্যাঁ, বেলালের চেহারা অনেক সুন্দর ছিল না? হ্যাঁ, কথা বল না কেন? বেলালের চেহারা সুন্দর ছিল না, ঠোঁট দুইটা মোটা মোটা ছিল। বেলালের চেহারা সুন্দর ছিল না, কিন্তু বেলালের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে। বেলাল বলতেছে, নবী গো, ও নবী, আমার জীবনের থেকেও আপনি নবীকে আমি বেলাল ভালোবাসি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যত জায়গায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যায়, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নবী, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নবী যেখানে যায় নবী সবসময় বেলালকে সাথে রাখছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বেলালকে সবসময় সাথে রাখছে, বেলালকে কখনো দূরে রাখে নাই। বেলালকে কি পরিমাণ মুহাব্বত করছে নবী, আবার বেলালও কি পরিমাণ মুহাব্বত করছে নবীকে। আমার কলিজার দরদিরা রে, ওই নবীকে আমি আপনি পাইয়া খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? এই রাসূল আসছে, এই রাসূল আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিছে। এই রাসূল তো এখন নাই, এই রাসূল আমাদের জীবনে নাই, কিন্তু এই রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। সকলের জবানটা খুলে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ওই আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি 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 জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আপনারা বলতে পারেন না? এত সুন্দর একটা কথা, রাসূল এসেছে, হাবিব এসেছে, খুশি না আমরা? এটা খুশি বললে একটু গান না। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানবে এসেছে। সুবহানাল্লাহ। আরব দেশে
মানবের সেরা মানবে এসেছে, ওকে এসেছে জান্নাত এসেছে, ওকে এসেছে জান্নাত এসেছে, রাসূল এসেছে, হাত উঁচু করে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই বেলাল পয়গম্বর নবীকে কি পরিমাণ মুহাব্বত করছে, পয়গম্বর নবীকে কি পরিমাণ ভালোবাসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যায়, মাটির নিচে তার কাটা বাইন্ধা রাখে, মাটির নিচে কাটা বিন্ধা রাখে। নবী গো, আপনি যদি হাইটা হাইটা যান, আপনার পায়ে যেন কাটা বিন্ধে কষ্ট দেওয়ার জন্য কাফেরের গোষ্ঠীরা এই কাজগুলো করে। নবী গো, সেই কাটা যেন আপনার পায়ের ভিতরে না বিন্ধে গো নবী, সেই কাটার ব্যথাটা আমি বেলালের পায়ের ভিতরে যেন বিন্ধি। ও নবী গো, এই কারণে আপনার সামনে সামনে আমি হাঁটি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের থেকেও পয়গম্বর নবীকে ভালোবাসে, কত মুহাব্বত করছে, কত ভালোবাসে। ইসলামের দাওয়াত দিতে দিতে রইছে, ইসলামের দাওয়াত দেয়। হঠাৎ করে পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন থেকে ওয়াফাত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াফাত করে নিয়ে গেছেন। কে যেন বেলালকে ডাইকে বলে, বেলাল গো, নবী তো দুনিয়ার জমিনে বাঁচা নাই, নবী তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নবীর তো ওয়াফাত হয়ে গেছে। বেলাল বলতেছে, না না, আমি বিশ্বাস করি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মুহাব্বত করছে গো, নবীকে কেমন ভালোবাসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মৃত্যুর সংবাদ শুনা মাটির নিচে জমিনের উপরে বেলাল পড়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরগি যেরকম কাটার পরে, গলাটা কাটার পরে যেরকম মুরগি ছটফট করে, বেলাল জমিনের উপরে সেরকম ভাবে ছটফট করে। আমার বেলাল পাগল পারা হয়ে গেছে। নবীর মৃত্যুর সংবাদ শুনে বেলাল কান্না করতে করতে বেলাল পাগল পারা হয়ে গেছে। বেলাল বলতেছে, না, এই মদিনায় আমি আর থাকতে পারবো না। আমি বেলাল এই মদিনায় আযান দেওয়ার পরে আমার পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আযানে ইকামতে পয়গম্বর নবী নামাজ পড়াইছে। যেই নবী আর নামাজ পড়াইতে পারবে না, যেই নবী আর এই মদিনাতে নাই, আমি বেলাল আর এই মদিনায় থাকতে পারবো না। পয়গম্বর নবীর মৃত্যুর সংবাদ শুনে বেলাল পাগল পারা হইয়া মদিনা ছেড়ে চলে গেছে। বেলালের কেমন মুহাব্বত ছিল রে বন্ধু, বেলালের কেমন ভালোবাসা ছিল। আমাদের কেমন মুহাব্বত আর বেলালের কেমন ভালোবাসা। কলিজার দরুদিরা রে, নবীকে মুহাব্বত করার কারণে আমরা মদিনায় যাই, আর বেলাল নবীকে মুহাব্বত কইরা মদিনা ছাইরা চলে যায়। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছাইরা চলে গেছি, অনেক দূরে চলে গেছি, অনেক দূরে চলে গেছি। বেলালের চোখে কত কান্না করতে করতে বেলাল বেহুশ, শরীরে সুন্দর জামা নাই, ছিঁড়া ছিঁড়া শরীরে জামা পইরা রইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস, 5 মাস, দীর্ঘ 6 মাস পরে পয়গম্বর নবী বেলালের স্বপ্নে যায়, বলতেছে, বেলাল গো, ও বেলাল, তুমি না আমাকে কত মুহাব্বত করো, বেলাল গো, তুমি না আমাকে কত ভালোবাসো। কত সাহাবীরা আমার রওজা থারে মুনাজাত করে আমার জন্য দোয়া করতেছে। ও বেলাল, আমার রওজার পাশে তোমাকে কেন দেখি না? পয়গম্বর নবী বেলালের স্বপ্নে যায় এই কথাগুলো বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেছে।
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর নবী স্বপ্নে দেখার পরে বেলাল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। একজন বলতেছে এই পাগল কোথায় যাও কোথায় যাও? বেলাল বলতেছে আমি মদিনার প্রেমে পাগল, আমি নবীর প্রেমে পাগল, আমি মদিনায় যাই, আমি নবীর প্রেমে পাগল হলাম দিওয়ানা, আমি নবীর প্রেমে পাগল হলাম দিওয়ানা। মদিনার প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? এই যুবক জোরে কথা বলতে হবে, নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? পয়গম্বর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নে দেখার পরে বেলাল নবীর রওজার ধারে চলে আসছে। বেলাল বলতেছে নবী গো, ও নবী আমার বুঝি আসতে দেরি হয়ে গেছে, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এই পয়গম্বর নবীর রওজার ধারে বৈশা বেলাল কান্না করে। মদিনার ছোট ছোট শিশুরা পয়গম্বর নবী সাহাবী বেলালের কাছে এসে বলে, ও বেলাল, বেলাল রে তুমি যেখানে যাও সেখানে নবীকে দেখতে পাইতাম, ইসলামের দাওয়াত তুমি যেখানে দিতে যাও সেখানেই তোমাকে দেখতে পাইতাম, কিন্তু আজকে বেলাল নবীকে দেখতে পাই না। বেলাল তুমি আজকে মদিনায় কতদিন পরে আইছো? নবী কো, নবী কো? বেলালও কান্দে, মদিনার ছোট ছোট শিশুরাও কান্দে। আল্লাহু আকবার। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে অন্তরটা শীতল বানায় ফেলাইছে। ও আমার বন্ধু, হঠাৎ করে আজান হয়ে গেছে। হঠাৎ করে আজান দেওয়ার পরে পয়গম্বর নবীর সাহাবী বেলালকে বলতেছে অন্যান্য সাহাবীরা, ও বেলাল আজ কতদিন ধরে তোমার কণ্ঠে আজান শুনি না। বেলাল যাও না, যাও আজকে আজানটা দাও, নবীর ভালোবাসাটা অন্তরের ভিতরে জাগ্রত করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে না না না, আমি বেলাল আজান দিতে পারবো না। আমি বেলাল আজান দেওয়ার পরে, আমি বেলাল আজান দেওয়ার পরে যে নবী নামাজের ইমামতি করতে পারবে না, আমি বেলাল ওই আজান দিতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সাহাবীরা বলতেছে বেলাল এমনিতে আজান দিবে না, বেলাল এমনিতে আজান দিবে না, যাও হাসান হুসাইনের কাছে যাও। হাসান হুসাইন নবীর মতো দেখতে, নবীর চেহারার সাথে একটু সুন্দর, একটু মিশ্রিত নবীর চেহারার মতো দেখতে ছিল। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার নানার মুয়াজ্জিন গো, ও আমার নানার মুয়াজ্জিন, কতদিন ধরে দেখি না, কোথায় ছিল এতদিন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি আমি নবীর মৃত্যুর সংবাদ শুনি না এই মদিনা ছেড়ে চলে গেছিলাম। নবী আমার স্বপ্নে আয়েশা এই মদিনায় আসার জন্য বলছি, এই কারণে আমি মদিনায় আসছি। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বেলাল আজ কতদিন ধরে তোমার কণ্ঠে আজান শুনি না, যাও না, যাও আজান দাও। বেলাল সার কথা দেরি করে নাই, হাসান হুসাইন বলছে, নবীর নাতি বলছে, এই কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য চলে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামটা আসছে, বেলাল আর দেরি করতে পারে নাই, নবীর নামটা মুখে নেওয়ার সাথে সাথে আজান আর দিতে পারে নাই গো। ওই বেলাল জমিনের উপরে পড়ে গেছে, ওই জমিনের উপরে বেলাল পড়ে গেছে।
কান্দে আর বলে নবী নাই, নবী নাই। আমার কলিজার দরদিরা, এই নবীকে আমরা পাই নাই, এই নবী আমরা পাই নাই, কিন্তু এই নবী এই পৃথিবীর জমিনে নবীর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেম ওরা আমাদেরকে পাঠাইছে। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এই আমার কলিজার দরদিরা রে, এই নবীকে মুহাব্বত করলে, এই নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে মুহাব্বত করা হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যায়। আল্লাহ তাআলাকে যদি মুহাব্বত করি, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসি, তাহলে ওই মালিকের জান্নাতে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে না? ওই মালিকের যাওয়া যাবে না? মালিকের জান্নাতে, মালিকের জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার সম্মানিত বন্ধুরা, আমার কলিজার দরদিরা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ শুরু করবে, পয়গম্বর নবী, সকল নবী কান্না করতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে একমাত্র আমার নবী আল্লাহ তাআলার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এই আমার কলিজার দরদিরা রে, পয়গম্বর নবী সিজদায় পয়রা ইয়া উম্মতি করতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, এ আমার হাবিব, আমার বন্ধু, মাথাটা উঁচা করো। পয়গম্বর নবী বলবে, না না না, আমি মাথা উঁচু করতে পারবো না, আমি মাথা উঁচু করতে পারবো না। আমার উম্মতদেরকে যদি আপনি জান্নাত দেন, তাহলে আমার মাথাটা উঁচা করব। আল্লাহ তাআলা বলতেছে, আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতদেরকে জান্নাত দিব। পয়গম্বর নবী সিজদা থেকে মাথা উঠাইয়া উম্মতদের দিকে তাকাবে, উম্মতের চেহারার দিকে তাকাবে। উম্মতের চেহারার দিকে তাকানোর পরে পয়গম্বর নবী একটা হাসি মারবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পয়গম্বর নবী উম্মতের চেহারার দিকে যখন তাকাবে, তাকানোর পরে পয়গম্বর নবী একটু হাসি মারবে। কেন হাসি মারবে? ওই ব্যক্তি, ওই উম্মত দুনিয়াতে বাঁচা থাকা অবস্থায় নবীর সুন্নতের উপরে আমল করছে, নবীকে মুহাব্বত করছে, নবীকে ভালোবাসছে, মুখে লম্বা সুন্নতি, মুখে সুন্দর সুন্নত দাড়ি রাখছে, শরীরে লম্বা সুন্নতি জামা পরছে, সুন্দর যত সুন্নত ছিল সমস্ত সুন্নত আদায় করছে। পয়গম্বর নবী তার চেহারার দিকে তাকাই একটা হাসি মারবে। আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দা, এই দিকে জান্নাত, তুমি যাও, জান্নাতে চলে যাও। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। হে আমার কলিজার দরদিরা রে, আমার বাজানেরা, পয়গম্বর নবী হাশরের ময়দানে যখন বিচারের কাঠগড়া শুরু করবে, পয়গম্বর নবী উম্মতের দিকে তাকাবে, অন্য আরেকটা উম্মতের দিকে তাকাবে। উম্মতের দিকে তাকানোর পরে পয়গম্বর নবী বুঝবে সে দুনিয়াতে নবীর সুন্নত আদায় করে নাই, মুখে দাঁড়িয়ে রাখে নাই, যত সুন্নত আছে খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছায় খাবার খায় নাই, শরীরে লম্বা সুন্নতি জামা পরে নাই, মুখে দাঁড়িয়ে রাখে নাই। আমার কলিজার দরদিরা, নবী পয়গম্বর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইয়া ভুরুটা কুচকায় দিবে, মানে রাগ করবে। আমার বন্ধুরা রে, আল্লাহ তাআলা বলবে, এই নবীর পাপিষ্ঠ উম্মত, যাও তুমি জাহান্নামে যাও। আমার কলিজার দরদিরা রে, ওই নবীকে যদি মুহাব্বত করতে পারি, ওই নবীকে যদি ভালোবাসতে পারি, কাল কিয়ামতের ময়দানে নবী আমাদের চেহারার দিকে তাকাইয়া, সুন্দর দৃষ্টিতে তাকাইয়া মুস্কি হাসি দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কে নবী আমাদের দিকে মুস্কি হাসি দিক? আমরা সকলে চাই না? আমরা সকলে চাই না? আমরা সকলে চাই নবী আমাদের দিকে মুস্কি হাসি দিক। মুস্কি হাসি দিলে মানে কি? নবী আমাদেরকে ভালোবেসে ফেলাইছে, জান্নাতে যাবেন কইতেছে। সুবহানাল্লাহ। আমার কলিজার দরদিরা রে, পয়গম্বর নবী হাদিসের মধ্যে ইরশাদ করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর নবী হাদিসের মধ্যে বলতেছে,
কেউ যদি আমি নবী ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা, তার মাতা, তার সন্তান, তার সন্তানাদি, তার বউ, তার স্ত্রী, যত পরিবার আছে, যত আত্মীয় স্বজন আছে, সমস্ত আত্মীয় স্বজন থেকে পয়গম্বর নবীকে মুহাব্বত না করবে, সে ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। আমার কলিজার দরদিরা রে, আমার মায়ের শরীরে যদি কেউ আঘাত করে, আমার চোখের সামনে যদি আমার মায়ের শরীরে যদি কেউ আঘাত করে, আমরা বসে থাকবো নাকি? আয় কথা বলে না, বসে থাকবো? আমরা বসে থাকতে পারবো না। পয়গম্বর নবী বলতেছে তোমরা তোমার মায়ের থেকে আমাকে মুহাব্বত করতে হবে, তোমার বাবার থেকে আমাকে মুহাব্বত করতে হবে। বন্ধুরা রে, মাকে আঘাত করার কারণে যুবকের শরীরের রক্ত গরম হয়ে যায়, মাকে আঘাত করার কারণে, বাবাকে আঘাত করার কারণে, ভাইকে আঘাত করার কারণে কি হয়েছে? আমার ভাইকে মারছি, আমার ভাইকে এত সাহস, আমার ভাইকে মারছে। ও আমার কলিজার দরদিরা রে, ভাইকে মারার কারণে পাগল পারা হয়ে যাও, মা বাবাকে মারলে পাগল পারা হয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, পাগল পারা হতে হবে, কিন্তু ওই ভালোবাসার থেকে আমাদের পয়গম্বর নবীকে আরো বেশি ভালোবাসতে হবে। কথা বলো ঠিক কিনা যুবক? আমার কলিজার দরদিরা রে, বর্তমান সময়ের কিছু নাস্তিকের গোষ্ঠী আছে যারা নবীর বিরুদ্ধে আচরণ করে, যারা নবীর বিরুদ্ধে আচরণ করে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে। আমি তাদেরকে বলে দিতে চাই, বাংলার জমিনে যদি থাকতে চাও, নবীর উম্মত, নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করো। নবীর বিরোধিতা কইরাই বাংলার জমিনে থাকতে পারবা না। কথা বলো ঠিক কিনা? নবীর বিরুদ্ধে আচরণ করে পৃথিবীর জমিনে থাকতে পারবো না। কারণ কি জানেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর বিরুদ্ধে কথা বলবা, নবীর সাথে কটাক্ষ করে কথা বলবা, নগদ কত। এই পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে কত মানুষ জান্নাতি হয়ে গেছে, কত সাহাবায়ে কেরাম জান্নাতি হয়ে গেছে। আমার কলিজার দরদিরা রে, আমরাও নবীকে মুহাব্বত কইরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। পারবো না জান? নবীকে মুহাব্বত কইরা আল্লাহ তাআলাকে ভালোবাসা জান্নাতে যাব। কলিজার দরদিরা রে, এই পয়গম্বর নবীকে মুহাব্বত করছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুহাব্বত করছে? হানজালা নবীকে মুহাব্বত করছে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে, নতুন বিবাহ করার পরে বাসর রাত নতুন বিবাহ করছে গো, বাসর রাত গোসল ফরজ হইছে। পয়গম্বর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য গেছে, কে যেন পাশ দিয়া বইলা যায়, শয়তান বইলা যাইতেছে, ও হানজালা তোমার নবী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বলতেছে, ও বিবি গো, আমার ঘরের ভিতরে দেখো তরোয়াল আছে, ঢাল আছে, আমার কাছে নিয়ে আসো। বিবি বলতেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপনার তো গোসল ফরজ, আপনি গোসল করে তারপরে যান। সাহাবায়ে কেরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি গো, এই দুনিয়াতে আর কি কারণে বাইচে থাকবো? যার জন্য এই দুনিয়াতে বাইচে আছি, সেই পয়গম্বর নবী নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আর কিছুর দরকার নাই, আমার বিবির দরকার নাই, আমার পানির দরকার নাই, আমার গোসলের দরকার নাই, আমার বাড়ির দরকার নাই, আমার খাওয়ার দরকার নাই। বিবি গো, তাড়াতাড়ি তরবারটা নিয়ে আসো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেছে। কাফেরদেরকে মারতে মারতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পয়গম্বর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে বলতেছি, আমার যত সাহাবী শহীদ হয়ে গেছে সকল সাহাবীদেরকে একখানে জড়ো করো। সকল সাহাবীদেরকে জড়ো করতেছে। হানজালার বিবি এসে বলতেছে, নবী গো, ও নবী, নবী গো, হানজালা আপনার মৃত্যুর সংবাদ শুনে উহুদের প্রান্তরে চলে আসছে। ও নবী গো, হানজালার শরীরটা নাপাক, গোসল ফরজ ছিল, আপনার মৃত্যুর সংবাদ শুনে হানজালা আর দেরি করতে
পারে নাই, আপনার মৃত্যু সংবাদ শুনে হানজালা উহুদের প্রান্তরে চলে আসছে। নবী বলতেছে, ও আমার সাহাবীরা দেখো না, দেখো আমার সাহাবী হানজালা কোথায় আছে। হানজালার লাশ কোথায় পায় না, কোথাও পায় না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও হানজালার লাশ পায় না। হানজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লায় নিয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে আমার কলিজার দরদিরা রে, হানজালাকে এত মুহাব্বত করে ফেলাইছে আল্লাহ, হানজালাকে এত ভালোবাসে ফেলাইছে আল্লাহ। আল্লাহ বলতেছে, নবী গো, দুনিয়ার কোন পানি দ্বারা আমি হানজালাকে গোসল করাবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি পানি দ্বারা হানজালাকে গোসল করাইয়া পৃথিবীর জমিনে পাঠাইয়া দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।